জান্নাতীরা আমল পাবে ডান হাতের সামনে থেকে, কিন্তু যারা জাহান্নামী তারা পাবে বাম হাতে এবং পিছনের থেকে। হাত উঠার দরকার নাই, জাহান্নামীর আমল নামা পাবে কোন হাতে এবং পিছনের থেকে। তাকান আমার দিকে প্র্যাকটিক্যালি, ডান হাত পিছনে আপনি এরকম করে নিতে পারবে না। আল্লাহ কষ্ট দেওয়ার জন্য এই শরীরটাকে এত মোটা তাজা করবেন, 44 থেকে মতান্তরে 74 গজ মোটা চামড়া পূরণ হয়ে যাবে। ডান হাতের আঙ্গুলগুলি ছুরির চাইতে, ছোড়ার চাইতে ধারালো হয়ে যাবে। আল্লাহ ইশারা করবেন না, এদিক দিয়ে নেওয়া যাবে না, তোমার বুক ছিদ্র করে, তোমার হাত দ্বারা বুক ছিদ্র করে তোমার হাতটা পিছনে করো, তোমার হাতটা ছিদ্র করে, বুকটা ছিদ্র করে, এইরকম করে পিছনে হাত বাড়ানো হবে। ভাইরা আমার, আর একটু বলি, তাহলে মনে করতে হবে 44 থেকে 74 গজ মোটা যদি চামড়া হয়, তাহলে তার দেহের ব্যাসটা কত? ভাইরা আবার তাফসীরে কাবিরের মধ্যে এসেছে, মক্কা আল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, মক্কা থেকে মদিনার যে ফাঁকা জায়গাটা, একজন জাহান্নামীকে এই পরিমাণে মোটা তাজা করা হবে। যেটা বলেন নাউজুবিল্লাহ, আর একটু যেটা বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এবার যখন জাহান্নামী বুকটা ছিদ্র করে এরকম করে যখন আমল নামাখানা হাতে পাবে, তখন জাহান্নামীরা আমল নামাটা দেখার পরে বলবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জাহান্নামীরা আবার কলিজা ভেদ করে আমল নামাখানা নিয়ে আসার পরে যখন সামনে দেখতে পাবে, আর দেখার পরে তারা দেখতে পাবে, মা বোনেরা প্রাণ করে শুনুন, যুবকেরা শুনুন, এরকম করে আমল নামাখানা দেখার পরে বলবে, মা লিহাযাল কিতাব, অবাক করা কিতাব, অবাক করা পুস্তক আমার হাতে পেয়ে গেলাম, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আহারে, জীবনে গোপনে গোপনে ছোট কাজ, ছোট গুনাহ করেছি সব লেখা আছে, বড় গুনাহ করেছি সব লেখা আছে, হত্যা করেছি লেখা আছে, অমুক জায়গায় অমুকের ইশারাতে আলেম ওলামাকে রাত্রের আধারে লাইট বন্ধ করে জবাই করেছিলাম, দেখা যাচ্ছে, ঠিক না? আসতে কেন বলেন? কারণ পৃথিবীর লাইট নিবানো হয়েছিল, কিন্তু আমার আল্লাহ তাআলা লাইটকে নিভাতে কেউ পারে নাই। আল্লাহ তাআলা লাইটের লাইন কাটতে কেউ পারে নাই। কথা বলে যায় না? আমার ভাইয়েরা, সেদিন দেখার পরে বলবে রব্বুল আলামিন, তোমার ফেরেশতারা যা লিখেছে সব মিথ্যা কথা লিখেছে, এগুলো আমি কখনো অন্যায় করি নাই, করোনার স্পর্শ করি নাই, জমিনের আইন ফেরি নাই, ওজনে কম দেই নাই, স্ত্রীর প্রতি নির্যাতন করি নাই। আপনি ঘরের মধ্যে স্ত্রীকে নির্যাতন করেন, মারামারি করেন, যৌতুকের চাপ দেন, রান্না করতে দেরি হয়েছে মারামারি করেন, অকথ্য ভাবে ভাষায় গালিগালাজ করেন, দরজা লাগিয়েছেন ঠিকই, কিন্তু আল্লাহ পাক বলবেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দারে, রাতে বলো, দিনে বলো, ঘরের মধ্যে বলো, এমনকি জমিনের নিচের কথা বলো না কেন, যে কোনো কথা বলো না কেন, তোমাদের প্রত্যেকটা কথা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রেকর্ডে রেকর্ড আছে না নাই? জোরে বলেন, রেকর্ড করবেন কে? প্রত্যেকটা কথা রেকর্ড হবে, রেকর্ড করবে। সেদিন যখন আমল নামা দেখার পরে বলবে, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ভাইরা আমার, নবীজি বুঝাইছিলেন, এটাই হলো আসল খাতারা, এটা হলো আসল দেউলিয়া, যার আমল নামায় নেকি বলে কোনো কিছু নাই, সব গুনাহ আর গুনাহে ভর্তি। চিৎকার করে বলেন না নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এই দুনিয়াতে এবং আখিরাতের খাসারা থেকে বাঁচার জন্য আল্লাহ পাক বললেন কোরআনের ভিতরে, ইল্লাল্লাযীনা আমানু। এই খাসারা থেকে বাঁচার জন্য
এক নাম্বার গুণ অর্জন করা লাগবে, আর এক নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হবে। ঈমান আনবেন কার উপরে? কার উপরে? ভাইরা আমার, মামান আল ঈমান, ঈমান সম্পর্কে আমাদের জানা দরকার। আপনার দাদা ছিল, দাদার জমি আপনার বাপ ভাগ পেয়েছে, ঠিক না? আপনার বাবা আছে, বাবা মারা গেলেন, আপনি সন্তান যদি মদদারি খায় বেজে নষ্ট করে না যায়, তাহলে আপনি ভাগ পাবেন, ঠিক কিনা? এই জমিকে বলা হয় পৈতৃক সম্পত্তি। এটা কি সম্পত্তি বলে? পৈতৃক সম্পত্তি, মানে দাদার অংশ বাপ পেয়েছে, বাপের অংশ আপনি পাবেন, আপনার ছেলেমেয়েরা পাবে, এটা হলো পৈতৃক সম্পত্তি, ঠিক কিনা? এই সম্পত্তির মজা একরকম, আর আপনি ব্যবসা করে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে অর্জন করেছেন, এই সম্পদের মায়া আর এক রকম, ঠিক কিনা? আর একটু জোরে বলে, ঠিক কিনা? হ্যাঁ, আর একটু বুঝাই, মাফ করবেন, ভুল বুঝবেন না। যে কোনো কারণে হোক, স্ত্রী, আগের স্ত্রী মারা গেছে, সবার জন্য প্রযোজ্য কথা নয়, এক্সাম্পল দিচ্ছি আমি। আগের স্ত্রী মারা গেছে, এখন আবার আগে আমরা জানতাম যে অন্তত স্ত্রীটা মারা যাওয়ার পরে রাসূল বলেছেন 40 দিন কমপক্ষে শোক থাকো, শোকে থাকো। এখন দেখছি তো মেয়েটাও ছেলেটাও 40 দিন তো দূরের কথা, 25 দিনের দিন বিয়ে করে দিচ্ছে। তার বলছে তারও আগে। হায় হায় হায়, একটা কৌতুকে বলছিল, খুব কাঁদছে একটা ছেলে। কেন কাঁদছ? তোমার কি দুঃখ, এত কাঁদতেছো কেন? তো বলছে আমার কাঁদার কারণ হানিফ সংকেতের একটা সেই সময় বলতো, আমাদের সব স্ত্রী মরার দাওয়াত দিচ্ছে, আমি কাউকে দাওয়াত দিতে পারলাম না। একজন বলছে সুবহানাল্লাহ, আর জায়গা বে জায়গাতে সুবহানাল্লাহ বলে লাভ আছে রে বা। তার মানে অনেক, আমি মনে মনে চাই যে স্ত্রীটা দুর্বল হয়ে গেছে, এই মরে না কেন, ঘাটা ছাড়ে না কেন, নতুন জিনিস পাবো। কিন্তু তোমার বোঝা উচিত, যদিও মুরব্বীদের কথা, কিন্তু কথার গুরুত্ব অনেক বেশি। পুরানা চাইল ভাতে বাড়ে। তুমি মনে করছো প্রথম স্ত্রী আমার, এটার চাইতে আরো ভালো পাবো না। আমি চ্যালেঞ্জ বলতে পারি, ময়লা হোক, ধুলাবালি হোক, উষ্ণ হোক, আসল আপন আগের স্ত্রীর মতো মাহে মহব্বত কোনদিন কালেও দ্বিতীয় স্ত্রীর হবে না। চিরাচরিত সত্য কথা, একবারে সত্য কথা। দ্বিতীয়টা আসবে, আসার সাথে সাথে বলবে অমুক জায়গা লিখে দাও, অমুক জায়গা লিখে দাও, বাড়ি করে দাও, ফ্ল্যাট করে দাও, খালি দাও আর দাও। কিন্তু বড়টা বলছে না, নেওয়ার কোন কথাই নেই, শুধু সারা জীবন দিয়ে যাবে, শ্রম দিয়ে যাবে, ঠিক না? ঠিক কথা সত্য না মিথ্যা? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমি বলতেছিলাম এই কারণে আমরা ঈমান পেয়েছি। আমরা ঈমান কোথাও আনতে যাই নাই, কোন হাটে যাই নাই, বাজারে যাই নাই, আমরা পৈতৃক সম্পত্তির মতো ঈমান পেয়েছি, যার কারণে ঈমানের মর্যাদা আমাদের কাছে নাই। ইসলাম এবং ঈমান এনেছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কি না? ঈমান এনেছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, ঈমান এনেছিলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বেলাল যখন ঈমান আনলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম কবুল করার অপরাধে মারতে মারতে যখন তার হাত পাগুলি ভেঙে দেওয়া হলো, এমনকি শেষ পর্যন্ত তাকাদেরকে শেষ পর্যন্ত বারবার বলছে, তুমি বলতেছে এখনো সময় আছে, আল্লাহকে ভুলে যা, আল্লাহ প্রতি ঈমান ছেড়ে দে, মুহাম্মদের প্রতি ঈমান ছেড়ে দে, লাত মানা তুজ্জাহুলের প্রতি মানা। হযরত বেলাল যখন সেদিকে কোনো ক্রমে আসতেছে না, ওই এলাকার দুই কুজওয়ালা উট, শক্তিশালী উট, উটের গলার সাথে রশি বাঁধল। এই রশির সাথে হযরত বেলালকে বেঁধে দিয়া উটকে পিটাতে শুরু করলো। উট দৌড়ায়। এখন তো অনেকটা ভালো রাস্তা, কিন্তু সেই সময়ে ভালো রাস্তা ছিল না, শুধু পাথর আর পাথর।
ভাইরা আমার, এই পাথরের উপরে হযরত বেলালকে উটের সাথে বেঁধে দিয়া, রশির সাথে বেঁধে দিয়া, উট যখন আর ঘোরাতে পারে না, উট যখন হাঁপিয়ে গেছে, জিহ্বা বের করে উটটা যখন এরকম করে জিহ্বা থেকে তার পানি পড়তে চান, ফেনা পড়তে চান, আগাতে পারে না, উটের রশি থেকে খসাই নেয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা উত্তপ্ত বালু বললে শুধু হওয়া কথায় হবে না, যে চাউল ফেললে চাউল থাকে না, আমাদের আঞ্চলিক ভাষায় ভুজা বলে, এটা ভুজা হয় না, কয়লা হয়ে যায়, কালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। এত বেশি উত্তপ্ত বালি, যেই বালিতে চাউল রাখলে ভুজা হয় না, কয়লা হয়ে যায়, কালো হয়ে যায়, এরকম বালির উপরে হযরত বেলালকে চিৎ করে শোয়াই দিয়া বুকের উপরে পাথর পড়ে, হযরত বেলালকে বলতেছে, এখনো সময় আছে। হযরত বেলালের বাম পাখানা 3 টুকরো হয়ে গিয়েছিল, ডান পাখানা 2 টুকরো হয়ে গিয়েছিল, বাম হাতটা 6 টুকরো হয়ে গিয়েছিল, মুখের বাম দিকের হাতগুলা একটাও গোটা ছিল না, ডান হাতের তাকানের দিকে এই 2টা আঙ্গুল ছাড়া ছোট আঙ্গুলগুলি ভেঙে সব টুকরো টুকরো হয়ে গিয়েছিল, রক্তে জমান বেঁধে গেছে। হযরত বেলালকে বলতেছে, বেলাল রে, বুকের উপর থেকে পাথর নামায় নেব, এক মুহূর্তের জন্য বল, আল্লাহর প্রতি ঈমান ছেড়ে দিলাম, নবীর প্রতি ঈমান ছেড়ে দিলাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি শুকিয়ে গেছে, পানি আর বের হয়ে না, রক্তে গোটা শরীর জমা হয়ে গেছে। কোন ক্রমে এই শাহাদত আঙ্গুলটা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আকাশের দিকে ওপর করে উন্মুক্ত করলেন, উঠালেন, আর মুখে আস্তে আস্তে বলতেছেন, আহাদুন 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 লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সময় বলেন, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রাণ খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল ছিলেন হাফসি গোলাম, অত্যন্ত গরীব মানুষের ঘরের সন্তান, কিন্তু হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ছিলেন অত্যন্ত ধনত্ব সম্পদশালীর সন্তান। হযরত খাব্বাবকে এই কালেমা পড়ার কারণে, ঈমান আনার কারণে, ইল্লাল্লাযিনা আমানু কথা সহ্য বুঝে নাই কিনা, কথা বলে ইল্লাল্লাযিনা আমানু, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে ঈমান আনার কারণে তাকানে দিকে এরকম গাছের সাথে বেঁধে দিয়া, লোহা চিরুনি দিয়া তার শরীর থেকে, হাড্ডি থেকে গোশতগুলাকে আলাদা করে দেওয়া হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। হাড্ডি থেকে গোশতগুলাকে আলাদা করে দিচ্ছেন, আর বলতেছে, খাব্বাব এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো সুযোগ আছে, বল। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কোনো ক্রমে ঈমান থাকতে চাচ্ছেন না। হযরত খাব্বাবকে রশি দিয়ে খসাইয়া, গাছ থেকে খসাই নেওয়ার পরে, ভাইরা আমার, আনটা আগুন আমাদের এলাকায় কামাররা যখন লোহা পোড়ায়, লোহাটা লাল টকটকা হয়ে যায়, এরকম লাল টকটকা বড় চাকতি, বড় আগুনের লোহার উপরে হযরত খাব্বাবকে তাকানে দিকে এরকম করে হাত সহ বেঁধে দিয়া, হাত সহ মুখের সাথে রশি দিয়ে বেঁধে দিয়া হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে আগুনের উপরে বসিয়ে দাও। হযরত খাব্বাবের গোটা দেহ থেকে আগুনের তাপের কারণে চামড়াগুলি ঝলসে পানির মতো পড়া আরম্ভ করলো, চরকগুলি গলে গলে পড়ে পড়ে আগুনটা নিভিয়ে গেল। ভাইরা আমার, বাবাজিরা আমার,
হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কানে কানে বলতেছে, খাব্বাব তুমি বংশীয় ছেলে, এখনো সুযোগ আছে, তুমি যদি ফিরে আসো, আল্লাহর প্রতি ঈমান আনা থেকে ফিরে আসো, রাসূলের থেকে বিপরীতে আসো, লা তুমানা তুজাহুমুল উপরে যদি ঈমান আনো, তাহলে তোমাকে পুরস্কৃত করা হবে। আর পুরস্কার দ্বারা সম্পর্কে জানো কি? পুরস্কার হলো তোমাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব তোমাকে দেওয়া হবে, সুন্দরী নারী সেবা করার জন্য দেওয়া হবে, এই সম্পদ দেওয়া হবে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতে পারেন না, ইশারা করে ডাকলেন, ইশারা করলেন এভাবে, আমার মুখটার কাছে তোমার কান নিয়ে আসো। ভাইরা আমার ইশারা করে বলতেছে, ও আল্লাহ দুশমনেরা, কাফের মুশরিকেরা, আল্লাহ ইমান থেকে বাঁচাবার জন্য যা দিতে চাইলেন, যেটা সম্ভব সেটা তো দূরের কথা, যেটা সম্ভব নয়। আকাশের দিকে তাকাও, আকাশের দিকে তাকালে সূর্য দেখা যায়, যেটা অসম্ভব সূর্যটা এনে আমার ডান হাতে যদি উঠায় দাও, আর পূর্ণিমার চাঁদটা এনে যদি আমার বাম হাতে উঠায় দাও, এরপরেও একটা সেকেন্ডের জন্য তাওহীদের কালেমা থেকে, আল্লাহর প্রতি ঈমান আনা থেকে এক চুল পিছপা হব না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। ভাইরা আমার, বাবাজিরা আমার, ঠিক এইরকম ঈমান আনার জন্য তারা জীবনটাকে পরোয়া করে নাই। খুশি করতে চেয়েছেন কাকে? জোরে বলেন না কাকে? আল্লাহ নবী মক্কা থেকে মদিনা গেলেন, সবে মাত্র 120 জন মুসলমান হয়েছে। জোরে বলুন কয়জন? সবাই বলেন বলেন কয়জন? 120 জন মানুষ ইসলাম কবুল করেছেন। এবং সিরিয়ালে রয়েছে 27 জন যুবকেরা। 27 জন যুবকের ভিতরে একজন যুবক যখন গর্ভের ভিতরে ছিল, তার মায়ের পেটের মধ্যে ছিল, তখন তার বাবা ইন্তেকাল করেছেন। তার ছোট চাচা অসংখ্য সম্পদের মালিক, কিন্তু তার কোন সন্তান নাই, ছেলে মেয়ে নাই। আমার ভাইয়েরা, এই এতিম সন্তান নাম হল আব্দুল উজ্জা। আব্দুল, একটু বলেন প্লিজ। আব্দুল উজ্জা চাচার কাছে লালন পালন হয়। হঠাৎ করে চাচাকে গিয়ে বাড়িতে বলতেছে, চাচা যান, মক্কা থেকে মদিনায় একটা সুন্দর চেহারার মানুষ, নাম হল মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচাজি, ওই লোকটাকে আপনি দেখছেন কিনা? চাচা একবার বলল মুচকি, যে হ্যাঁ আমি দেখেছি। আবার বলছে, চাচা ওই লোকটা আপনার কাছে কেমন লাগে? প্রথমত চাচা বললে, হ্যাঁ ভালো লাগে, দেখতেও যেমন সুন্দর, কথাগুলাও সুন্দর। আব্দুল উজ্জা বললেন, আমার কাছে অনেকটা সহজ হয়ে গেল। মারহাবা বলেন। আমার ভাইয়েরা, রাসূল দেখতে শুধু সুন্দর ছিলেন না, বুখারী শরীফ সরাবাতুল বারীর আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাক্ষী দিয়েছিলেন, গোটা পৃথিবীর 3 ভাগের 2 ভাগ সৌন্দর্য হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করেছিলেন। তদানীন্তন সময়ে হযরত ইউসুফকে দেখার জন্য যারা মেয়েরা মিশরে গিয়া কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়েছিলেন, পাগল পাড়া হয়েছিলেন। আমার ভাইয়েরা, এক পর্যায়ে তারাকে বলা হলো, আজিজে মিসর স্ত্রী জুলেখা সম্পর্কে যারা ভ্রান্ত ধারণা করেছ, আমাকে যারা অপবিত্র বলেছ, ইউসুফকে যারা বিভিন্ন মন্তব্য করেছ, ইউসুফকে তোমরা দেখতে আসো। তারা যখন দেখতে আসলো, তাদের হাতে আখার করে চাকু দেওয়া হলো, ছুরি দেওয়া হলো, আর একটা করে বাম হাতে ফল দেওয়া হলো। তোমাদের অনুমতি যখন দিব তখন ফল খাবা, অনুমতি আমাকে দেওয়া লাগবে না। যে ইউসুফের ব্যাপারে, আমার ব্যাপারে বাজে কথা বলেছ, ওই ইউসুফ যখন তোমাদের সামনে দিয়ে হেঁটে যাবে, এক নজর তার দিকে তাকাবা, টাকার অর্থ হলো ফল কাটবা। অনুমতি হয়ে গেল, তাকাইলে অনুমতি হয়ে গেল। ইউসুফের দিকে তাকায়া তদানীন্তন সময়ে মেয়েরা ফল কাটতে গিয়া কোন দিক দিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, টের পাই নাই। হযরত আম্মা আয়েশা বলেছিলেন, আল্লাহর কসম, তদানীন্তন সময় ইউসুফকে দেখতে গিয়া সেই সময় মেয়েরা কলিজা কি বলে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, টের পায় নাই।
কিন্তু সেই সময় ইউসুফকে না দেখে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তারা দেখত, তাহলে আঙ্গুল কেটে ফেলতো না, কোন ফাঁকে কলিজা কেটে ফেলে দিত, টের পেত না। ভাইরা আমার, বাবাজিরা আমার, সেই রাহমাতুল লিল আলামিন 27 নম্বর সিরিয়াল মদিনার সেই যুবক, এই চেহারাবান লোকের কথা চাচা যখন বলল, ভাতিজারে মক্কা থেকে যে ব্যক্তিটা এসেছে দেখতে যেমন সুন্দর, কথাগুলাও সুন্দর। পরবর্তী দিন আবার গিয়ে বলল, চাচা যান, যে লোকটার কথা বললে দেখতেও যেমন সুন্দর আর কথাগুলাও সুন্দর, চাচা যান আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট নিয়ে এসেছি আমি। আমার রিকোয়েস্ট আপনি মানবেন কি? যাকে এত সুন্দর বললেন, যার ব্যবহার এত ভালো বললেন, যার কথাগুলো সুন্দর বললেন, তার প্রতি কি ঈমান আনা যায়? তার কথার উপরে ঈমান আনা যায়, তার আল্লাহর প্রতি ঈমান আনা যায়। ভাইরা আমার, টকবগের তেলের ভিতরে বাগুন দিলে যেমন ছটছট ফরফর শুরু করে যায়, তেলে বাগুনে জ্বলে যায়, কথাটা বলে এরকম ভাষায় হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর প্রতি ঈমান আনার কথা ওই আব্দুল উজ্জা যেমন চাচার কাছে বলল, আর তৎক্ষণাৎ আব্দুল উজ্জাকে জিজ্ঞেস করতেছে, আব্দুল উজ্জা এর কত বড় তোমাকে পানিশমেন্ট পেতে হবে তুমি কি জানো, খেয়াল রেখেছ? কত বড় মূল্য দেওয়া লাগবে তুমি কি খেয়াল রেখেছ? চাচাজি কি মূল্য দেওয়া লাগবে বলুন, যা বলবেন তাতে আমি রাজি। আব্দুল উজ্জা, আমার কোন সন্তান নাই, আমার কোন ছেলে নাই, অঢেল সম্পদ আমি তোমার নামে লিখে দিয়েছি, যেমন তুমি ঈমান আনবা বা তার কথা বলবা, আমি সমস্ত সম্পদ তোমার কাছ থেকে কেড়ে দেব, একটু দেব না। আব্দুল উজ্জা তৎক্ষণাৎ বলল, 1 সেকেন্ড আর আমি দেরি করতে পারি না, কেড়ে দেওয়ার কোন দরকার নাই, আমি যেমন যেই মুহূর্তে আপনার কথা শুনলাম আর দেরি করতে পারলাম না, এই মুহূর্তে ঘোষণা করে দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরতে কি বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং তার আল্লাহর উপরে চাচার সামনে আব্দুল উজ্জার আনলো, কি আনলো? জোরে বলেন, কি আনলো? কার উপরে? আব্দুল উজ্জা আল্লাহর উপরে ঈমান আনলো। আমরা আলোচনা করছি ইল্লাল্লাযিনা, ঠিক আছে, ইল্লাল্লাযিনা আমানু, আল্লাহর প্রতি ঈমান আনলো। আব্দুল উজ্জাকে তৎক্ষণাৎ বলল, আব্দুল উজ্জারে আর আমার সম্পদ থাকলো না। আব্দুল উজ্জা বলল, যেমন কালমা পড়েছি সব সম্পদ আপনার কাছে চলে গেছে, আমার আর কোনো দরকার নাই, আমি গেলাম। আব্দুল উজ্জা দাঁড়া, শুধু সম্পদ না, তোর শরীরের মধ্যে যে জামা কাপড়টা আছে এটা আমার টাকারা খুলে দেন। আব্দুল উজ্জা একটা মুহূর্ত দেরি করেন নাই, কেন খুলবো বা খুলবো না বা পরে দেব, কোনো কথা না বলে 1 সেকেন্ড দেরি করলেন না, সঙ্গে সঙ্গে তার পোশাক খুলে দিলেন, জামা খুলে দিলেন। আব্দুল উজ্জা বলতে চাচা, এবার আপনি আমাকে অনুমতি দিন যায়, এবার আমি আছি। চাচা বলছে, আব্দুল উজ্জা শুধু উপরের অংশ জামা না, তোর লুঙ্গিটাও তো আমার টাকা, আমার সামনে যদি এভাবে ঈমান আনি ধর্মান্তরিত হোক, তাহলে পরনের লুঙ্গিটাও খুলে দেওয়া লাগবে। 22 বছরের তাগড়া যুবক, 22 বছরের তাজা যুবক, 1 সেকেন্ড দেরি করল না আব্দুল উজ্জা। ঈমান আনার কারণে, ঈমানের সাপ গ্রহণ করার কারণে চাচার টাকার পরনের লুঙ্গি পর্যন্ত খুলে দিল। আমার মায়েরা, আব্দুল উজ্জা 2 হাতে লজ্জার স্থানকে চেপে ধরে মা 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 বলে চিৎকার করে ডাকা শুরু করলো। মা কোথায়? একটা কুড়ে ঘরের ভিতরে তার মা শুয়ে আছে, একটা কম্বলকে অর্ধেক করে, অর্ধেকটা গায়ে দিয়ে আছে, অর্ধেকটা পেড়ে শুয়ে আছে। মা 22 বছরের উলঙ্গ যুবক আব্দুল উজ্জাকে দেখে মা অ্যাস্টোনিশড হয়ে গেছেন, অবাক হয়ে গেছেন। কি আব্দুল উজ্জা, তোমার এই অবস্থা কেন? কি কারণে তোমার অবস্থা হলো? তোমার পরনে কাপড় কই? মা, যে মুহাম্মদের কথা তোমাকে বলতেছিলাম, ওই মুহাম্মদ এবং তার আল্লাহর প্রতি ঈমান আনার কারণে আমার লুঙ্গি হারাতে হয়েছে, আমার পোশাক থেকে
নবীর চাচা সমস্ত পোশাককে খুলে নিয়েছে। আব্দুল উজ্জা রে, আমি মা সইতে পারি না, দেখতে পারি না, আমার কাছে কি চাস? কি বলবো? হযরতের ওই মুহূর্তে আব্দুল উজ্জা বলতেছে, মা, আল্লাহ নবী বলেছেন মা যদিও মুশরিকা, কিন্তু মার অনুমতি দিবা, মাকে সম্মান করবা, মার কাছে কথা বলে আসবা। মা, তুমি আমার মাথায় দিয়ে দোয়া দিয়া দাও, আর আমি তোমার অনুমতি নিয়ে যাই রাসূলের কাছে। আর যদি সম্ভব হয় আমার লজ্জা স্থান ঢাকার জন্য একটু কোনো কাপড় দিতে পারো কিনা? যেই কম্বলটা পেড়ে মা শুয়েছিলেন, সেই কম্বলটাকে প্রথমত 2 ভাগ করল। 2 ভাগ করে ওই আর এক অংশকে 2 ভাগ করে এক অংশ মাথায় দিয়া আর এক অংশ বললেন তুমি তাড়াতাড়ি পড়ে দাও। আব্দুল উজ্জা অংশ পড়ল, হাঁটু ঢাকলো না, আর এক টুকরো মাথায় দিয়া মা বলতেছি, বেচারে আমি বা হয়ে দোয়া দিলাম যে মোহাম্মদ এবং তার আল্লাহর প্রতি মানার কারণে পরনের লুঙ্গি পর্যন্ত আলাদা হয়েছে, আর এক মুহূর্ত দেরি করিও না, যাও যাও, যত তাড়াতাড়ি পারবা সে মোহাম্মদের কাছে চলে যাও। যারা হজ করতে গিয়েছেন আমার ভাইয়েরা, রসুলের পা মোবারকের দিকে, রসুলের পা যেদিকে আছে, এই রাস্তায় একটাই মাত্র দরজা আছে, দরজার নাম হলো বাবে জিবরিল গেট। ওখানে জিবরিল সালাম আসতেন, ওখান দিয়ে যে জায়গাটাতে বসতেন ওই জায়গার নাম হলো আসহাবে সুফা। একবার উচ্চারণ করুন, আসহাবে সুফা। যারা নির্যাতিত, যারা রক্তাক্ত হয়ে নতুন ইসলাম কবুল করার পরে নির্যাতিত ব্যক্তিদেরকে সেখানে আশ্রয় দেওয়া হতো, দোয়া কবুলের সেখানে জায়গা। আপনারা যদি কোনদিন যান, রসুলের রোজার পথে যাওয়ার প্রথম 8 রাকাত নামাজ সেখানে পড়বেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট সেখানে। আমার ভাইয়েরা, আব্দুল উজ্জা ওখানে গিয়ে বসে গেছেন, কয়েকজন সাহাবীদেরকে নিয়ে রসুল কথা বলতে আছেন মসজিদ নববীর ভিতরে। একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে রাবাহ, আব্দুল্লাহ ইবনে রাবাহ অথবা আব্দুল্লাহ ইবনে বারাক, এই দুজনে একজন আল্লাহ নবীর কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত সাহাবীদের ভিতরে ওই আসহাবে সুফার মধ্যে একটা ছেলেকে দেখলাম উষ্ণ খুষ্ণ হয়ে কাঁপতেছে আর বসে আছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এক মুহূর্ত তিনি দেরি করতে পারলেন না, সঙ্গে সঙ্গে সেখানে চলে আসলেন। আসহাবে সুফাতে যেমন আসলেন, ওই যুবকটা এরকম করে কাঁপতে আছে, কোণাতে বসে আছে। আল্লাহ নবী সাড়া দিলেন, দাঁড়াও দাঁড়াও, তোমার নাম কি? ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হলো আব্দুল উজ্জা। তুমি উলঙ্গ কেন? তোমার পরনে কোনো কাপড় নাই কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি আর আমার, আপনার আল্লাহর প্রতি মানার কারণে আমার এই অবস্থা। যখন সমস্ত কথাগুলি খুলে খুলে বলতেছিলেন, রসুলের চোখ দিয়ে দর করে পানি পড়তেছিল। আমার বাবাজিরা, রসুল আব্দুল উজ্জার হাতখানা নিলেন আর বললেন, আমার কাছে তুমি কালমা পড়ে নাও। আবার নতুন করে কালমা পড়ায় দিলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী আব্দুল উজ্জাকে ইসলাম কবুল করালেন এবং তার নাম রাখলেন আব্দুল্লাহ। কি নাম রাখলেন? আরো জোরে বলেন। আল্লাহর কাছে, আল্লাহ নবীর কাছে সবচেয়ে প্রিয় নাম হল আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। ও মায়েরা, ও বাবাজি, আপনাদের কাছে এই মুহূর্তে 2টি কথা। বিরক্ত হচ্ছেন নাকি? মাসুম বাচ্চা, কচি বাচ্চা যখন দুনিয়াতে আসে, তখন বাপ মার কাছে তার প্রথম দাবি 2টা। জোরে বলুন কয়টা? আরো জোরে বলুন কয়টা? 1 নম্বর দাবি হল একটা ভালো নাম, একটা ভালো নাম রাখতে হবে। কোরআনে আছে বলেই রাখবেন তা না। আবু লাহাবের নাম কোরআনে আছে নাই? তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আছে নাই?
আবু লাহাব করে না আছে নাই? এজন্য কি আবু লাহাব রাখা যাবে? আলেম ওলামাকে জিজ্ঞেস করে নাম রাখবেন, কারণ নামের অর্থ যদি ভালো হয় আল্লাহ তাআলা সহজে কাউকে জাহান্নাম দিতে চায় না। 50,000 বছরের বিপদের দিনে যখন দেখে তার আমল নামায় কোনো ভালো দেখি নাই, জান্নাত যেতে পারে না, সর্বশেষ আল্লাহ জিজ্ঞেস করবেন, ও ফেরেশতারা দেখো দেখো তার নামটা কি। যদি নামের অর্থ যদি ভালো হয়, যদি নামের অর্থ ভালো হয়, আল্লাহর গুণবাচক নামের সাথে যদি মিলে থাকে, অথবা নবীদের অথবা সাহাবীদের ভালো নামের সাথে মিলে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন নামের অর্থটা ভালো হওয়ার কারণে আল্লাহ তার গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিবে। তাহলে আপনার কাছে সন্তানের প্রথম যে হক সেটা হলো একটা ভালো নাম রাখা। একটা আমরা নায়ক নায়িকার নাম দিয়ে রাখি, আহারে হাদিস কোরআন দেখে বুঝে আলেমন আমাকে জিজ্ঞেস করে নাম রাখতে হবে, ওরা থাকবে তো ইনশাআল্লাহ। 2 নম্বর, স্পেশাল আমার মায়েদের কাছে কথা, স্পেশাল মায়েদের কাছে কথা হলো, খবর সুন্দর দৃষ্টি দেখবেন, অনেক মা, সবাই না, তবে গ্রামগঞ্জে কম, শহরে খুব বেশি, অনেক মা আছে ইচ্ছাকৃত তারা সিজার করে বাচ্চা বের করে, আছে না? ইচ্ছাকৃত, তার কোনো অসুবিধা নাই, খামাখা ওদের একটা ধারণা যে আমার নর্মাল ডেলিভারি হলে আমার শরীর ভালো থাকবে না, বৃদ্ধ প্রায় হয়ে যাবে, চামড়া জড়ো হয়ে যাবে। মা, তোমার চামড়া মৃত্যুর আগ পর্যন্ত একরকম থাকবে না, তোমাকে বৃদ্ধ হতেই হবে, ঠিক না বেটি? কথা বলেন না, ঠিক না বেটি? 2 নম্বর, যেই মেহমানের গুরুত্ব যত বেশি তার খাবার তত স্পেশাল হয়, ঠিক না বেটি? আর একটু জোরে বলেন। আপনার ঢাকা থেকে আপনার কাছে প্রত্যেকজন ব্যক্তির কাছে এক একজন মেহমানের গুরুত্ব এক এক রকম, ঠিক না বেটি? জোরে বলেন না ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে থাকে, এটা হলো আমার মেহমান, আল্লাহু আকবার, এটা হলো আমার মেহমান। এই মেহমান দুনিয়াতে আসার পরে কি খাবে কোনো টেনশন যাতে না হয়, এই জন্য আমি আল্লাহ পাক এই মেহমান মায়ের পেটের ভিতরে থাকা অবস্থায় 6 মাস বা 4 মাস আগ থেকে আমি তার মায়ের বুকের উপরে শুধু খাবার না, মেডিসিন যুক্ত উত্তম খাবার আমি কুসুম গরম গরম করে রাগ করে রেখে দিয়েছি। এই খাবারটা তৈরি করেছেন কে? এই খাবার দিয়েছেন কে? অনেক মা ইচ্ছাকৃত সন্তানকে দুধ পান করায় না, আসলে এরকম ইচ্ছাকৃত দুধ পান করায় না। অনেক ব্যাখ্যা আছে এখানে, আমি এত নিচে নামতে পারছি না। আমার ভাইয়েরা, এই মা গুলাকে বলছি আমি, তোমরা যদি তোমাদের বাচ্চাকে দুধ না পান করাও, ক্ষতি হবে 2টা। এক, আল্লাহ পাক বলছেন রিজিক দিয়ে সেই জায়গায়, আর রিজিক কতদিন খাবে? 30 শাহরা, 24 থেকে মতান্তরে 30 মাস এই বুকের দুধ পান করবে বাচ্চা, এটা তার হক, ঠিক আছে? ইচ্ছাকৃত যদি কোনো মা সন্তানের হক নষ্ট করে, তাহলে জাগতিক কথা হচ্ছে এই বাচ্চার 19টা পার্ট দুর্বল হয়ে যাবে, তার মধ্যে চোখ 1 নাম্বার, শিগগিরই চোখ তার নষ্ট হবে। কিন্তু শাল দুধ, গাজা দুধ সহ এই মায়ের দুধ শুধু খাবার নয়, এটা হচ্ছে উত্তম মেডিসিন। পৃথিবীতে এত পাওয়ারফুল মেডিসিন আর নাই। মায়ের দুধের মধ্যে আল্লাহ তাআলা এত উন্নত মানের মেডিসিন রেখেছেন, অথচ অনেক মা দুধ পান করাই না। ও মা, দুধ পান না করালে কিয়ামতের ময়দানে সন্তান আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে, হক নষ্ট করেছ, হক নষ্ট করলে আল্লাহ আপনাকে মাফ করবে না। আমার ভাইয়েরা, আল্লাহর নবী তৎক্ষণাৎ আব্দুল উজ্জাকে কালেমা পড়ায়া রাসূল তার নাম রাখলেন আব্দুল্লাহ। কি নাম রাখলেন? আব্দুল্লাহ। অন্যান্য সাহাবীদের বললেন, ও সাহাবীরা রে, আব্দুল্লাহকে এই মুহূর্ত থেকে কোরআন পড়া দাও, কোরআন পড়াশোনা শিক্ষা দাও। অত্যন্ত মেধাবী আব্দুল্লাহ কোরআন অত্যন্ত তাড়াতাড়ি কোরআন পড়তে পারলেন, কিন্তু এত মজা করে কোরআন পড়তেন, সাহাবীরা যখন ঘুমিয়ে যেতেন আব্দুল্লাহ কোরআন পড়তেই থাকতেন, সারা রাত 3 ভাগ কোরআন পড়তেই থাকতেন। অন্যান্য সাহাবীরা এক সময় রাসূলের কাছে গিয়া আব্দুল্লাহর বিরুদ্ধে
আব্দুল্লাহর বিরুদ্ধে নালিশ করে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নবমুসলিম নতুন মুসলমান আব্দুল্লাহ এমন জোরে জোরে কোরআন পড়ে, এবং এত গভীর রজনী পর্যন্ত কোরআন পড়ে, আমাদেরকে ঘুমাতে দেয় না, আমাদের ঘুম থেকে ডিস্টার্ব করে। আল্লাহ নবী আব্দুল্লাহর বিরুদ্ধে কথা শুনছিলেন আর চোখ দিয়া এমন লাল, চোখ লাল হয়ে গিয়েছিল। রাসূল যদি খুব বেশি রেগে যেতেন, চোখ, নাক, নাকের ডগা এবং কানের এই জায়গাটা লাল টকটকা হয়ে যেত। এইভাবে লাল হয়ে আল্লাহ নবী বলতেছেন আব্দুল্লাহর বিরুদ্ধে, যারা তোমরা অভিযোগ দিয়েছ, যতদিন পর্যন্ত, তোমাদেরকে বলে দিলাম, যতদিন পর্যন্ত আব্দুল্লাহ বেঁচে আছে, এই মুহূর্ত থেকে শুরু করে হায়াতি জিন্দেগি পর্যন্ত আব্দুল্লাহর বিরুদ্ধে কোনো এতটুকু কমপ্লেন আমার কাছে শুনতে যেন না পায়। আর আব্দুল্লাহ রে, আমি তোমাকে স্পেশাল বলে দিলাম, যত জোরে পারবা, যত বেশি বেশি পারবা, আল্লাহর পাকের কালাম তুমি তেলাওয়াত করবা। ও আমার সাহাবীরা, তোমরা জানো না, তোমরা ঈমান এনেছো ঠিকই, কিন্তু আব্দুল্লাহকে, আব্দুল উজ্জা থেকে আব্দুল্লাহকে ঈমান আনার জন্য শুধু সম্পদ না, পরনের লুঙ্গি পর্যন্ত হারাতে হয়েছে। ঠিক কিনা? আরো যারা বলো ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, এক পর্যায়ে আব্দুল্লাহ মসজিদ নববীতে অবস্থান করছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাকলেন, সিফফিনের ময়দানে জিহাদ ঘোষণা করলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বাইরে উঠেছেন, লম্বা করে দাঁড় করালেন, প্রত্যেকের হাতে একখানা করে তরবারি উঠিয়ে দিলেন। আব্দুল্লাহ বারবার লাইনে দাঁড়ায়, আবার বললেন পিছনে যাও, আবার পিছন থেকে সারিবদ্ধ আবার এসে পড়ে, তরবারি তো দেয় না। আল্লাহর নবী তরবারির পরিবর্তে একজন সাহাবীকে বললেন, সাহাবীরে, ওই যে মরা খাজুরের গাছটা দেখতে পাচ্ছ, ওই মরা খাজুরের একটা ডাল আমার কাছে ভেঙে এনে দাও। মরা খাজুরের একটা ডাল ভেঙে নিয়েছে দিয়া আল্লাহর নবী নিজের হাতে আব্দুল্লাহর হাতে এই শুকনা খাজুরের ডালটা ধরায়া দিয়ে বলতেছে, আল্লাহ, সমস্ত সেনাপতিরা কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে তারা শাহাদাত বরণ করতে পারে, জিহাদের ময়দানে তারা শত্রুর কেতাল হতে পারে, কিন্তু রব্বুল আলামিন আব্দুল্লাহর হাতে আমি সেই তরবারি না দিয়া খাজুরের শুকনা ডগা দিয়া ঘোষণা করে দিলাম, আল্লাহ রব্বুল আলামিন কাফেরদের জন্য আব্দুল্লাহর রক্ত আমি হারাম ঘোষণা করে দিলাম। আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে জিহাদের ময়দানে নিয়ে চলেন, আমার আপনার সাথে জিহাদের ময়দানে যাব। আমি শহীদদের যে মর্যাদা শুনেছি, শহীদদের যে মর্যাদা শুনেছি, সেই মর্যাদা থেকে আমি পিছপা হতে চাই না। আমাকে নিয়ে চলে, আমি জিহাদের ময়দানে যাব এবং শাহাদাত বরণ করব। আল্লাহ নবী মুচকি হাসলেন আর বললেন, না, তুমি থাকো এই জায়গায়। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, সিফফিনের ময়দানে সাহাবীদেরকে নিয়ে যখন চললেন, একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 3 দিন হয়ে গেল। কয়েকজন সাহাবীরা নতুন করে মসজিদ নববী থেকে সেই জিহাদের ময়দানে শামিল হলেন। আর যাওয়ার পরে প্রথম রিপোর্ট দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আব্দুল্লাহকে রেখে এসেছেন, সব সময়ের জন্য কাঁদবে, সব সময়ের জন্য কাঁদবে। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে এমন জ্বর হয়ে গেছে, মারাত্মক জ্বরে আক্রান্ত হয়ে গেছে। 5ম দিনে আবার একটা সংবাদ গেল, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ মারাত্মক জ্বরে আক্রান্ত হয়ে সকালবেলা দুনিয়া থেকে বিদায় হয়ে ইন্তেকাল করেছেন। আমার মায়েরা, আমার বাবাজিরা, রাসূল একটু স্তম্ভিত হয়ে গেলেন। আরে আব্দুল্লাহ জীবনের শেষ আশা ছিল জিহাদের ময়দানে আসা আর জিহাদের ময়দানে সংগ্রাম করে শাহাদাত বরণ করা। আব্দুল্লাহ আসতে পারল না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমার নেতৃত্বে 12 জন সাহাবীকে নিয়ে যাও, আর 12 জন সাহাবীকে সাথে করে নিয়ে তোমাদের ভাই আব্দুল্লাহর লাশকে নিয়ে আসো। তার দুনিয়ার সব শেষ আশা ছিল জিহাদের ময়দানে যাওয়া, আর জিহাদের ময়দানে গিয়া কতলে কেতাল হয়ে যাওয়া। আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে সবচেয়ে 2টা জিনিস প্রিয়, যারা বলেন